তাহাজ্জুদের সময় একটি মাত্র সূরা আপনি পাঠ করুন, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, কোনোদিন আর অভাব হবে না। এত অর্থ সম্পদ হবে, আপনি দেখে অবাক হবেন, আশ্চর্য হবে যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ দান করলেন। আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, টাকা যত খরচ করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনি রাতে তাহাজ্জুদের সময় সূরাটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের সময় এমনি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ সেই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন রয়েছে, কার কি সমস্যা রয়েছে আমার কাছে খুলে বলো। তো সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আর আপনার ডাক যদি মিলে যায়, সাথে সাথে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। গভীর রজনী, রাত্র গভীর হয়ে যাবে, মানুষ ঘুমিয়ে থাকে, আর আপনি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমলটি করে রব্বি কারীমের কাছে বলতে পারেন, তার দরবারে হাত উত্তোলন করতে পারেন, আকুতি মিনতি করতে পারেন, সাথে সাথে অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার দুশ্চিন্তার কারণে অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই তাহাজ্জুদের সময় আমলটি করুন। এখন বলতে পারেন, হুজুর তাহাজ্জুদের নামাজ তো আমি আদায় করতে পারি না। কিভাবে তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন সেটি আমি বলে দেবো। কিভাবে নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, সব কিছু আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন পদ্ধতিতে করবেন, সব আমি বলে দিচ্ছি। বিস্তারিত যদি জানতে হয় তাহলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, শুরুতেই বলবো তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন, তারপরে বলবো কিভাবে আমলটি করবেন আপনি এবং কোন সূরা পাঠ করবেন। তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায় এবং কোন সময় তাহাজ্জুদের সময় হয়। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন ঘুমিয়ে পড়বেন, এরপরে রাত্র যখন 3টা সাড়ে 3টা বেজে যাবে, 3টা এখন হয় সময়, 3টা থেকে পড়লে ভালো যেহেতু সময় পাওয়া যাবে। তো রাত্র যখন 3টা বেজে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লা আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন সর্বপ্রথম তাহাজ্জুদের জন্য আল্লাহ কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার ইচ্ছে করছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে নিয়ত করে আপনি নামাজ শুরু করে দেবেন আল্লাহু আকবার বলে। এরপরে কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। যে সূরা আপনার কাছে সহজ হয় সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, কোনো নির্ধারিত সূরা নেই। তারপরে কত রাকাত আদায় করবেন, সর্বনিম্ন 4 রাকাত। উপরে যত রাকাত আপনার মন চায়, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত মন চায় আপনি আদায় করে আপনি আমলটি করে বসবেন। ওই স্থানে বসে আপনি তো কিবলামুখী হয়ে বসে আছেন এবং আপনি পবিত্রতা অর্জন করা আছে, এই অবস্থায় আপনি কিবলামুখী হয়ে আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন, আমলটি করার ক্ষেত্রে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এভাবে পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটি এত দামি এবং গুরুত্বপূর্ণ, একবার যদি পাঠ করতে পারেন, মাত্র একবার 10 পারা কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে 30 পারা অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত দামি এবং গুরুত্বপূর্ণ। এবং 10 বার যদি পাঠ করেন, জান্নাতের মধ্যে একটি ঘর, একটি বাড়ি আপনার জন্য নির্মাণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, অট্টালিকা নির্মাণ করেন 10 বার পাঠ করলে। এই জন্য প্রত্যেক দশকে দশকে একটি করে জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ হয়ে যায়। আপনি থাকবেন দুনিয়ায়, জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে নিয়ামতের আর কি থাকতে পারে। এই জন্য বেশি বেশি সূরাটি পাঠ করুন। তো প্রিয় ভাই বোনেরা,
তাহাজ্জুদের সময় কতবার সূরাটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন, আমি বলে দিচ্ছি। আর সেই সূরাটি যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি বিনতি করে বলবেন, আল্লাহ আমি তো অভাবী, আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আমার চাকরি নেই, চাকরি চলে গিয়েছে, টাকার খুবই প্রয়োজন, টাকার ব্যবস্থা করে দিন, সম্পদ নেই, সম্পদের ব্যবস্থা করে দিন, গাড়ি নেই, বাড়ি নেই, কিছু নাই আল্লাহ। আল্লাহ আমি একেবারে অসহায় হয়ে পড়েছি, আপনার শরণাপন্ন হয়েছি, গভীর রজনীতে আপনার সেই দরবারে আমি আমলটি করতেছি, হাত তুলে ভাবে বলতেছি, অনুনয় বিনয় করে আপনি আমার দোয়া দরখাস্ত কবুল করে নিন, আপনার সূরার বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো যখন পাঠ করে যাবে কিছু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা সবাই কতবার? গুনি গুনি ৪১ বার আপনি পাঠ করবেন, বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় আপনি হাতে নিন। ৪১ বার পাঠ করা যখন হয়ে যাবে এরপর পাঠ করবেন ৩ বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করা হয়ে যাবে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনি গুনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একেবারে গুনি গুনি, একবারে যদি কম নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্থানে বসে ফরিয়াদ করবেন, তার শাহী দরবার হাত উত্তোলন করবেন, দুই ফোঁটা চোখের পানি ঝরাবেন, আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে রব্বে কারীমের কাছে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন, এত অর্থ সম্পদ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য তাহাজ্জুদের সময়
এই সূরাটি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।